আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা সপ্তম শ্রেণীর ৬.২ গণিত বইয়ের ১০ নম্বর থেকে ২৭ নম্বর পর্যন্ত সমাধান করার চেষ্টা করব। তোমাদের কাছে অনুরোধ থাকবে শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব। তো আমাদের প্রথম অঙ্ক যেটি ১০ নম্বর থেকে শুরু, অঙ্কটি লিখি। অঙ্কটি আছে একটি যোগ অঙ্ক, ভগ্নাংশের যোগ 3a/5 প্লাস 2b/5। এই অঙ্কগুলো করার একটা নিয়ম বলে দিচ্ছি, এটা শুধু মনে রাখবা। এই অঙ্কগুলো করতে হলে ভগ্নাংশের যে হর থাকে, হর দুইটাকে গুণ করে দিবা। যদি হর একই থাকে তাহলে শুধু একটা নিলেই হবে, আর যদি হর আলাদা আলাদা থাকে হর দুইটাকে গুণ করে কি নিবা, একটা লসাগু জাতীয় কিছু একটা নিবা। মানে লসাগুই ধরা যায়, লসাগু নিলাম। নেওয়ার পরে এই লসাগু দ্বারা ওই ভগ্নাংশের হরকে প্রথমে ভাগ করবা, ওই যে ভাগফল পাবো সেই ভাগফল দ্বারা আবার লবকে গুণ করব। তো এই লসাগু দ্বারা আমি হরকে ভাগ করি, 5 দিয়ে 5কে ভাগ করলে কত, 1। 1 দিয়ে আবার 3a কে গুণ করলে কত পাবো, 3a। তাহলে 3a, ওকে 3a প্লাস 5 দিয়ে 5কে ভাগ করো, 1। 1 দ্বারা 2b কে গুণ করলে 2b। তো এটা আর যোগ বিয়োগ কিছু করা যায় না, তো এইটাই কি এই ভগ্নাংশের যোগফল। তো 11 নম্বর আমি কি বলছিলাম, হরকে কি করে দিবা, হরকে গুণ করে দিবা। হর আছে দেখো, এইখানেও একই হর আছে, তো আমি একটা হর নিলেই কি হচ্ছে, আমি একই হর নিলাম, একটা নিছি, দুইটাই যেহেতু একই একটা নিছি। তো এই হর দ্বারা লসাগু দ্বারা এটাকে ভাগ করো, কত পাবানি, 1 পাবানি। 5x ভাগ 5x 1, 1 দিয়ে 1কে ভাগ করলি 1 ওকে 1 প্লাস আবার 5x দিয়ে 5xকে ভাগ করো, কত পাবানি 1। 1 দিয়ে 2কে গুণ করলি 2 ওকে 2, তো কত পাচ্ছি 3/5x। তো এটা ছিল 11 নম্বর। তো 12 নম্বর, এই অঙ্কটায় দেখো হর কিন্তু আলাদা। এই অঙ্কটায় যেহেতু হর আলাদা, আমরা কি করব, আমরা হর দুটাই গুণ করে দেব। গুণ করলে এটা কত হবে না, 3 দুগুণে 6, a আর b গুণ করলে হবে না 6ab। তো এই লসাগু দ্বারা আমরা হরকে ভাগ করব, পাবানি 6 দিয়ে 2কে ভাগ করলে 3 হবে না, আর এ কাটা যাবে না, বি থাকবে না। তাহলে 3b হলো ভাগফল, তারা x দিয়ে গুণ করলে হবে না 3bx প্লাস 6ab রে যখন 6ab কে যখন 3b দ্বারা ভাগ করব তখন পাবানি 2a। 2a কে y দ্বারা গুণ করলে পাবানি 2ay। তো এটা দেখো কি করা যায়, এইটা যেহেতু আর কোনো যোগ বিয়োগ করা যায় না, এটাই আমাদের উত্তর। এবার দেখো হর কি এক আছে, আর হর কিন্তু আলাদা। তো এই দুইটা কি করব, গুণ করে দেবো। গুণ করা একটু কঠিন হয়ে যায়, ওই জন্যই আমরা গুণ আকারে পাশাপাশি রেখে দেবো। x+1 ইন্টু x-2 শুধু গুণ আকারে রেখে দিছি। এবার এই লসাগু দ্বারা হরকে ভাগ করো, হরকে ভাগ করলে x+1 কাটা যায়, x-2 থেকে যায়। তো আমরা কি হবে না, লব গুণ ভাগফল, ভাগফল কত x-2 প্লাস লসাগু দিয়ে হরকে ভাগ করো, হরকে ভাগ করলে এইটা কাটা যায়, এইটা থেকে যায়। তাহলে কি হবে, লব গুণ ভাগফল কত x+1। তো এটা কি করা যায়, এটা এবার হচ্ছে আমাদের, আমরা গুণ করতে পারি। তো এটাকে গুণ করি, 2a দিয়ে এইটাকে গুণ করি, 2ax, আবার 2a দিয়ে 2কে গুণ করলে 4a প্লাস 2a দিয়ে xকে গুণ করলে 2ax, 2a দিয়ে 1কে গুণ করলে প্লাস 2a বাই ছিল x+1 ইন্টু x-2। তো উপরে কি হয়, উপরে দেখো মাইনাসের 4টা a প্লাসের 2টা a, তাহলে মাইনাসের 2টা a থেকে যায়, মাইনাসের 2a আর প্লাসের 2ax, প্লাসের 2ax হয়েছে 4ax ভাগ হচ্ছে x+1 x-2। তো এই পর্যন্ত করার পরে আমাদের আর কিছু করার নাই, শুধু এখান থেকে 2a কমন যায়। দেখো যদি 2a আমরা কমন নেই উপরের লাইন থেকে, এখানে কত থাকে, 2x থাকে, -1 থাকে, আর নিচে আগের মতোই x+1 x-2 পড়ে থাকে। কমন নিচি মানে কি, এ দেখো কমন নেওয়ার পরে এইটা দ্বারা আবার তুমি এটাকে গুণ করো, এইটাই ফিরে পাবা না। তো এইটাই বলে কমন নিয়ে, মানে কমন যে আমি নেব
পূর্ব এই পাশেরটারে গুণ করলে আগেরটা আমার ফিরে পেতে হবে। 2a দিয়ে 2xকে গুণ করো 4ax পাবানি, 2a দিয়ে আবার 1কে গুণ করো 2a পাবানি। তো এইটাই ছিল আমাদের 13 নম্বরের উত্তর। এইটারও দেখো হর আলাদা। হর আলাদা হলে করণীয় কি, দুইটাই পাশাপাশি গুণ আকারে রেখে দেবো। a+2 ইন্টু a-2, হর যেহেতু আলাদা গুণ আকারে রেখে দিছি। ভাগ করো, a+2 কাটা যায় a-2 থাকে, তাহলে a ইন্টু a-2 প্লাস এইটাই a-2 কাটা যায় a+2 থাকে, তাহলে 2 ইন্টু a+2। এটা কত হবে না, এ দিয়ে আগে এই দুইটাকে গুণ, a স্কোয়ার, a আর 2 গুণ করলি 2a প্লাস 2 দিয়ে a কে গুণ করলি 2a প্লাস 2 দুগুণে 4 ভাগ হচ্ছে a+2 a-2। উপরে দেখো প্লাসের 2a মাইনাসের 2a কাটা, আর a স্কোয়ার প্লাস 4 আছে, a স্কোয়ার প্লাস 4 ভাগ a+2 a-2। তো এইটা হচ্ছে আমাদের আর এক লাইন করা যায়, a স্কোয়ার প্লাস 4 ভাগ দেখো তো a+b ইন্টু a-b, একটা সূত্রে পড়ছে না, এটারে যদি a ধরো, 2রে যদি b ধরো, তাহলে a+b ইন্টু a-b, এটা কিন্তু a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। তো a কে a আর 2 কে b ধরলে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের কি সূত্রে পড়ছে। তো এইটা মানে কত, a স্কোয়ার প্লাস 4 বাই a স্কোয়ার মাইনাস 2-র উপর স্কোয়ার মানে কত 4। তো a স্কোয়ার প্লাস 4 বাই a স্কোয়ার মাইনাস 4 হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। তো চলো 15 নম্বর দেখি, 15 নম্বর অঙ্কে কি বলছে। এই অঙ্কটা একটু জটিল হয়ে যায়। এই অঙ্কে যে 3-র নিচে যে হরটা দিছে, এই হরটা আসলে একটা দ্বিঘাত সমীকরণ, x এর ঘাত যেহেতু 2, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের দুইটা উৎপাদক আছে, ওই উৎপাদক দুইটা আমাদের আগে নির্ণয় করা লাগবে। উৎপাদক দুইটা নির্ণয় করার পর এই জায়গায় আমরা বসাবো। তো আগে এই দ্বিঘাত সমীকরণটা সমাধান করি। দ্বিঘাত সমীকরণটা হচ্ছে x স্কোয়ার মাইনাস 4x মাইনাস কত 5। তো দ্বিঘাত সমীকরণ সমাধানের হচ্ছে অধ্যায়ই আছে আলাদা তোমাদের, তো এটা একটু কঠিন, আমি বেশি বুঝাচ্ছি না। দেখো যোগ বিয়োগ করে মাঝেরটা বানাতে হবে আর গুণ করে পাশেরটা বানাতে হবে। তো আমরা এক্স স্কোয়ার যদি নেই মাইনাস 5x প্লাস এক্স মাইনাস 5 এরকম যদি নেই, তো এটা নিলে দেখো 5টা এক্সের থেকে একটা এক্স চলে গেলে 4টা এক্স থাকবে না, আর আগেরটাই ফিরে পাবানি, তাই তো। তো তো এই লাইন থেকে যদি x কমন নেই, দেখো x কমন নিলে কি থাকে, x মাইনাস এখান থেকে x চলে গেলে 5 থাকে, প্লাস এই জায়গায় 1 কমন যায়, x মাইনাস 5 পড়ে থাকে। তো দুটো উৎপাদক পাচ্ছি, x মাইনাস 5 আর একটা পাচ্ছি হচ্ছে x প্লাস 1। এই দ্বিঘাত সমীকরণের উৎপাদক হচ্ছে এই দুইটা। তো আমরা কি করব, ডাইরেক্ট ওই হরের নিচে ডিরেক্ট ওই উৎপাদক দুইটাকে বসাবো। x মাইনাস 5 আর একটা ছিল হচ্ছে x প্লাস 1, আর উপরে 3 ছিল, প্লাস 4 বাই এক্স প্লাস 1। তো এটার কি যায়, মানে লসাগু কি নেওয়া যায়, তিনটাকেই গুণ, কিন্তু গুণ করব ঠিক আছে, একই জিনিস দুইবার আছে কিনা দেখো তো, একই জিনিস এই যে একবার এই যে একবার, তো এই দুইটা একবার নিলেই হবে। তো আমরা x মাইনাস 5কে রাখবো গুণ x মাইনাস 1, যেহেতু x প্লাস 1, যেহেতু x প্লাস 1 দুইটা আছে, আমরা কি নিছি, একটা নিছি। তো এই হর দ্বারা যদি আমরা প্রথম ভগ্নাংশের লসাগু দ্বারা প্রথম ভগ্নাংশের হরকে ভাগ করি, টোটালটাই কাটা যায়, কাটা যাওয়ার পরে 1 থাকে, মানে ভাগ করলে 1, তাহলে 3 অক্ষে 3 প্লাস এইটাই দেখো x প্লাস 1 কাটা যায়, x মাইনাস 5 থাকে, আর উপরে ছিল 4, 4 ইন্টু এক্স মাইনাস 5। তো পরের লাইনে কি হয়, 3 প্লাস 4x, 4 গুণ করতেছি, মাইনাস 4 5 20 ভাগ হচ্ছে এক্স মাইনাস 5 বাই এক্স প্লাস 1। তো উপরে থাকবে না, 20 থেকে 3 চলে গেলি 17, মাইনাসের 17, তাহলে 4x মাইনাসের 17 বাই হচ্ছে এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 1। তো এটা ছিল আমাদের 15 নম্বরের অ্যান্সার।
তো এখন আমাদের যোগ অঙ্ক শেষ, আমাদের এখন আছে ভগ্নাংশের বিয়োগ। তো 16 নম্বর অঙ্কটা দেখো। দেখো এই অঙ্ক আর আগের অঙ্ক একই, শুধু যোগের জায়গায় বিয়োগ বসবে না, এইটুকুই পার্থক্য আছে। তো কি নিচের হর কি একই না? তাহলে একটা নিলাম, নিয়ে 7 দ্বারা 7কে ভাগ 1, 1 দ্বারা 2কে গুণ করলে 2a, মাইনাস 7 দ্বারা 7কে ভাগ 1, 1 দ্বারা 4bকে গুণ করলে 4b। কিছু করা যায়? দেখো আর কিছুই করা যায় না। তো কিছু করা না গেলে এটাই কি আমাদের এইটা দেখো হর একই, তাহলে লসাগু কি একটা নিলেই হচ্ছে। 5 ভাগ 5 1, 1 দ্বারা 2xকে গুণ করলে 2x, 1, 1 দ্বারা 4y-কে গুণ করলে 4y। এটা আর কিছু করা যায়? এটাও দেখো আর কিছু করা যায় না, তাহলে এটাই কি অ্যান্সার। তো এইটাই এটাই আমরা কি করি, আমরা যেহেতু হর আলাদা আমরা কি করে দেই, গুণ করে দেই। 4 দিয়ে 8কে গুণ করো, 4 8 32, xy গুণ করে দিলে কত, xy। 32 xy আমাদের লসাগু নিলাম। লসাগু নেওয়ার পর 32 xy দ্বারা হরকে ভাগ করলে কত হবে না, 8 দ্বারা 32কে ভাগ করলে হবে না 4, এক্স এক্স কাটা যাবে না, ওয়াই থাকবে না, তাহলে হবে না 4y। 4y দ্বারা লবকে গুণ করলে কত হবে না, 4ay। আবার 32xy দ্বারা 4y-কে ভাগ করলে কত থাকবে না, 8। 4 দ্বারা 32কে ভাগ করলে কত, 8। আর ওয়াই কাটা যাবে না, এক্স থাকবে না, তাহলে 8x। 8x ভাগফল তারে বি দ্বারা গুণ করলে কত হবে না, 8bx। তো এইটা আর কি করা যায়, এইটা হচ্ছে কাটাকাটি করা যায় শুধু। 4 দ্বারা 4কে কাটলি কত, 1। 4 দ্বারা 8কে কাটলি 2। 4 দ্বারা 32কে কাটলি 8। তাহলে 1 দেওয়া লাগে না, ay মাইনাস 2bx বাই কত, 8xy। তো এটা হচ্ছে 18 নম্বর অঙ্কের উত্তর। 19 নম্বর অঙ্কে কি বলছে, 19 নম্বর অঙ্কের হর দেখো, হর কিন্তু আলাদা। হর আলাদা হলে কি করব, পাশাপাশি বসায় দেবো। x+3 দিলাম, x+2 দিলাম, দিছি। এরপরে লসাগু দ্বারা হরকে ভাগ করলে এটা কাটা যায়, এইটা থাকে, এইটা গুণ 3, তাহলে কত, 3 ইন্টু x+2 মাইনাস, এবার এইটা কাটা যায়, এইটা থাকে, তাহলে 2 ইন্টু x+3। এবার গুণ করব, উপরে গুণ করব, 3 দ্বারা 2টাকে গুণ, তাহলে 3x প্লাস 3 দুগুণে 6 মাইনাস, -2 দ্বারা গুণ করতেছি, কিন্তু -2 দ্বারা এক্সকে গুণ করলে -2x, আবারও -2 দ্বারা 3কে গুণ করলে প্লাসে মাইনাসে -3 দুগুণে 6 বাই হচ্ছে x+3 x+2। তো এটা কি করা যায়, হর তো হরের মতোই বসে পড়বি, x+2 x+3 x+2, উপরে দেখো 3টা x থেকে 2টা x চলে গেলে একটা x থাকে, আর +6 -6 কাটাকাটি চলে যায়, তাহলে কি থাকে, x/x+3 ইন্টু x+2। এটা হচ্ছে আমাদের 19 নম্বর অঙ্কের উত্তর। তো 20 নম্বর অঙ্কে দেখো কি বলছে, 20 নম্বর অঙ্কে আমরা হর কি একই, হর দেখো একই না, আমরা তাহলে কি করব, গুণ করে দেব, পি কিউ ইন্টু কি কিউ আর দেবো না, কারণ পি কিউ কিউ আর, তাহলে আমরা এক একটা এক একবার করে নিলেই হচ্ছে। পি কিউ আছে, কিউ কিন্তু এই জায়গায়ও আছে, তো কিউ একটা একবার নিছি, তাহলে কি নেব, শুধু আর কে নেব। তো এটা কি গেল আমাদের, লসাগু নিলাম। এইবার লসাগু দ্বারা এটাকে ভাগ করো, পি কিউ কাটা যায়, আর থাকে না, তাহলে আর ইন্টু লব, লব কত, পি প্লাস কিউ, আবারও মাইনাস মাইনাসের মতো বসে পড়ছে, কিউ আর কাটা যায়, কিউ আর পি থাকে, তাহলে ভাগফল ইন্টু কিউ প্লাস আর, এই যে লব, তাহলে গুণ দিছি, গুণ করার পর এখন গুণ করে দেব, আর দ্বারা পি কে পি আর, আবার আর দ্বারা কিউ কে কিউ আর, মাইনাস পি কিউ, মাইনাস দ্বারা আবার আর কে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস পি আর, নিচে ছিল পি কিউ আর, প্লাসের পি আর আর মাইনাসের পি আর দেখো কাটা যায়, প্লাসের কিউ আর মাইনাসের পি কিউ, তো এটা কাটা যায় না, এটা থেকে যায়, কি থাকবি, কিউ আর মাইনাস পি
কিউ বাই হচ্ছে পি কিউ আর। তো একটু পাশে করতেছি, পাশে করলেই এই লাইন থেকে কিউ কমন নিচ্ছি, কিউ এই জায়গায়ও আছে এই জায়গায়ও আছে। তো আমরা কি করব, উপর থেকে কিউ কমন নিলাম, কিউ কমন নিলে আর মাইনাস পি বাই হচ্ছে পি কিউ আর। তো উপরের কিউ আর নিচের কিউ কাটা যায়, কারণ দেখো উপর নিচে কি আছে, দুইজনই কিন্তু একে অপরের সাথে গুণ আকারে আছে, গুণ আকারে আছে না, এই জায়গায় কিন্তু কিউ এর সাথে গুণ আকারে আছে, এইভাবে থাকলে ভাগে কেটে ফেলা যায়। তো কিউ আর উপরের কিউ কি দিলাম, কেটে দিলাম। তাহলে উত্তর কত হচ্ছে, আর মাইনাস পি বাই হচ্ছে পি আর। তো এটা ছিল আমাদের 20 নম্বর অঙ্কের উত্তর। তো 21 নম্বরে কি বলছে, স্কোয়ার। তো এই রাশিটা কিন্তু একটু জটিল। তো এরূপ জটিল রাশি দেখলে ভাববা যে একটু কোনো মতো ছোটো টোটো করা যায় কিনা। এই জায়গায় দেখো, এই জায়গায় একটু কি করা যায়, 2x বাই এক্স স্কোয়ারকে কিছু করা যায় না থাকলো, মাইনাস আমি যদি 2 নেই, ওয়াই নেই, আর এর উপর হোল স্কোয়ার দেই, তাহলে কী হবে না, 2 দুগুণে 4 ওয়াই স্কোয়ার হবে না, 4 ওয়াই স্কোয়ার। তো এটাকে এইভাবে লিখলাম, মাইনাস এক্স বাই, এখানে আছে এক্স ওয়াই, এখানে আছে 2y স্কোয়ার, আমি একটা ওয়াই কমন নিতে পারি, ওয়াই কমন নিলাম, এখানে থাকবে না এক্স প্লাস ওইখানে থাকবে না কত 2y। তো এটা নেওয়ার পর এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ছে, তাহলে আমি লিখবো এ প্লাস বি কত 2y, এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি, বি কত 2y। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখলাম, আর উপরে এক্স বাই ওয়াই ইন্টু এক্স প্লাস 2y এটা লিখলাম। লেখার পর এখন দেখো তো, এইবার নেব আমরা হচ্ছে সেই লসাগু। এবার লসাগু নিতে গেলে একই রাশি কি দুইবার আছে, নাই কিন্তু, তাহলে আমরা এইটা আগে নেই, ওয়াই ইন্টু এক্স প্লাস 2y, এক্স প্লাস 2y একবার আছে এই জায়গায়, এক্স মাইনাস 2y নাই কোনো জায়গায়, তাহলে এক্স মাইনাস 2y নিলাম। নেওয়ার পর আমরা কি করব, পুরা লসাগুটা দিয়ে প্রথমটার হরকে ভাগ করব, ভাগ করলে কত থাকে, শুধু দেখো ওয়াই পড়ে থাকে, এই ওয়াই দ্বারা উপরে গুণ, তাহলে 2xy মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস 2y কাটা যায় ভাগ করলে, আর এক্স পড়ে থাকে শুধু, মানে এইটা পড়ে থাকে, এইটা দ্বারা এক্সকে গুণ করলে কত হবে না, এক্স ইন্টু এক্স মাইনাস 2y গুণ আকারে রেখে দিছি আর কি, গুণ করবো এই লাইনে, 2xy মাইনাস মাইনাস এক্স দ্বারা এক্স গুণ করলে কত হবে না, মাইনাস এক্স স্কোয়ার, আবার মাইনাস এক্স দ্বারা মাইনাসে মাইনাস 2yকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 2xy পাবানি। এইটা পাওয়ার পর ওয়াই ইন্টু দেখো এই জায়গায় আছে এক্স প্লাস 2y এক্স মাইনাস 2y, এইটাকে কিন্তু আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে লেখা যায়। তো আমি কি লিখবো, এ হলে এইটা, বি হলে এইটা, তাহলে কি লিখবো, এ স্কোয়ার মাইনাস বি 2y স্কোয়ার, এটা হলো আমাদের বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম, এটা একটু ব্র্যাকেটে দিয়ে দিলাম। দেওয়ার পর উপরে কি করা যায়, দুইটা এক্স ওয়াই, দুইটা এক্স ওয়াই কত, 4টা এক্স ওয়াই, 4টা এক্স ওয়াই বাই 4টা এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার, আর ভাগ হচ্ছে ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2y হোল স্কোয়ার। তো উপরের লাইনে আমাদের এক্স কমন যায়, এক্স কমন নিলাম, এক্স কমন গেলে 4y পড়ে থাকে, 4y মাইনাস দুইটা এক্স, এক্স স্কোয়ার মানে কি দুইটা এক্স, তাহলে একটা এক্স কমন নিছি আর একটা এক্স পড়ে থাকে, এটা দ্বারা এটাকে গুণ করো, দেখো এই লাইন পাবানে। তো ভাগ ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মানে কত, এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার, তার উপর হোল স্কোয়ার, তার মানে 4y স্কোয়ার, এটাই তো পাবানি, হ্যাঁ এটাই পাবানি। এইটাকে আর কিছু করা যায় না, আর কিছু করা যায় না, তো এইটাই সর্বোচ্চ ছোট করা হয়ে গেছে, এটাই আমাদের কি উত্তর। তো এখন আমরা করব হচ্ছে 22 নম্বর অঙ্ক। 22 নম্বর হচ্ছে সরল করো। তো সরল করা আর এতক্ষণ যে আমরা যোগ বিয়োগ করছি তার মধ্যে বেশি কিছু পার্থক্য নাই, এতক্ষণও কিন্তু আমরা সেই সরলই করছি, এক প্রকার সরলই কি করছি। তো এইটা তুমি যখন যোগ করে দিবা তখন দেখবা যে অটোমেটিক সরলই হয়ে গেছে।
তো এইটা কি করা লাগে, এইখানে একটা দ্বিঘাত সমীকরণ দিছে, এর ঘাত কত 2, ওই আগের মতো এটার আমাদের মিডল টার্ম করে নেওয়া লাগবে। সেই উৎপাদক দুইটা আমাদের নিচে বসাতে হবে। তাহলে কি এটার উৎপাদকে বিশ্লেষণ করে নিই, a স্কোয়ার মাইনাস 6a প্লাস 5, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে যোগ বিয়োগ করে মাঝেরটা গুণ করে কি পাশেরটা বানাতে হবে। তাহলে a স্কোয়ার যদি আমি -5a নেই আর -a নেই, দেখো -5টায় মাইনাস একটায় মিলে কি হবে না, -6টা a হবে না, আর প্লাসের 5 থাকলো। তাহলে a কমন নিলি, a -5 -1 কমন নিলি, a -5। তো দুইটা উৎপাদক পাচ্ছি, একটা হচ্ছে a -5 আর একটা হচ্ছে কি a -1। তো এই উৎপাদক দুইটা আমরা এই জায়গায় বসাবো। উৎপাদকে বিশ্লেষণ তোমাদের আমাদের ভিডিও দেওয়া আছে, তুমি দেখে নিতে পারো, তাহলে এই জায়গার অঙ্কগুলো ভালো বুঝতা। তো এই উৎপাদক দুইটা এই জায়গায় বসানোর পর উপরে কি ছিল, 5 ছিল, আর পাশে ছিল 1/a-1। তো আমরা কি করব, লসাগু নেব। দেখো লসাগু যদি নেই, a-1 a-1 একই, দুইটাই কিন্তু একই জায়গায় আছে, তাহলে আমরা একবার নেব। a-5 নিলাম, a-1 একবার নিলেই কি হচ্ছে, নেওয়ার পরে এইখানে দেখো দুইটাই কাটা চলে যায়, 1 থাকে, তাহলে 1 দিয়ে 5কে গুণ করলে 5 যোগ এই জায়গায় a-1 কাটা যায়, a-5 থাকে, a-5 a-1 সাথে গুণ করলে কত হয়, a-5ই হয়। তো ব্র্যাকেট দিয়ে লিখবেন না, এই জায়গায় দেখো -5 প্লাসের 5 কি কাটাকাটি চলে যায়, উপরে থাকে a আর নিচে থাকে a-5/a-1। তো এইটাই হচ্ছে আমাদের কি সরলীকৃত মান। এটাকে আর একটু ছোট করা যায়, তা হচ্ছে দেখো এই দুইটা উৎপাদক আমরা এই জায়গায় পাইছি না, a-5 a-1। তো এই উৎপাদক দুইটাকে যদি আবার আমরা গুণ করি, তাহলে কিন্তু আমরা আবার এই দ্বিঘাত সমীকরণটাই ফিরে পাবানি, এইটাই ফিরে পাবানি, এটা ভাঙা এটা বানাইছি, এই দুইটা গুণ করলে কি আবার এইটাই পাবানি। তুমি এই দুইটা গুণ করে দেখতে পারো, এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে কি উপরের ওই দ্বিঘাত সমীকরণটাই পাবানি, a স্কোয়ার মাইনাস 6a প্লাস 5, এইটা পাবানি। তো এইটা হচ্ছে সবচেয়ে সরলীকৃত মান, এটা আমাদের কি অ্যান্সার। আমরা কিন্তু 1/x+2 আর এই পাশে এই জিনিসটাকে একটু সরল করে নিতে পারি, এক্স স্কোয়ার রাখলাম, মাইনাস আমি 2 স্কোয়ার লিখতে পারি না, 4কে 2 স্কোয়ার লিখছি, এইবার তারপরের লাইনে x+2 মাইনাস উপরে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ছে, তাহলে আমি লিখতে পারি a+b ইন্টু কি a-b। এটা লেখার পর 1/x+2 আছে, দুঃখিত এই লাইনটা করার দরকার নাই। এবার দেখো আমরা লসাগু নিতে পারি, x+2 x-2 x+2, তো x+2 একবার নিলাম, x+2 x-2 আছে, x-2 নিলাম, নেওয়ার পর আমরা কি করব, এই লসাগু দ্বারা প্রথম ভগ্নাংশের হরকে ভাগ, x+2 কাটা যাবে না, x-2 থাকবে না, যা 1 দ্বারা গুণ হয়ে কত হবে না, x-2 হবে না। এবার x+2 x-2 দুইটাই কাটা যাবে না, মাইনাস বসবে না, মানে কাটা যাওয়া মানে কি 1 থাকা, ভাগফল কি 1 দ্বারা আবার উপরে 1কে গুণ করলে 1 পাবানি আমরা। তো এইটা করার পর আমরা দেখো কি পাচ্ছি, আমরা শুধু ব্র্যাকেট তুলে দেব, x-2 -1/x+2 ইন্টু কি x-2, এই জায়গায় -2 আর -1 মিলে কত হয়, -3, তাহলে x-3 ভাগ হচ্ছে x+2 ইন্টু x-2। এটা দেখো a+b ইন্টু a-b সূত্রে পড়ছে, আমরাই ভাঙাইছিলাম, এটাকে আমরা আবার একটু লিখে দেবো কীরকম, যে x-3 ছিল, এটাকে লিখে দিলাম a স্কোয়ার মাইনাস কি b স্কোয়ার, এই 2 স্কোয়ার মানে কত 4, তাহলে ডাইরেক্ট লেখা যায় x-3/x² -4। তো এইটা দেখো, এইটার চেয়ে এটা ছোটো, তো এইটাই আমাদের কি সরলকৃত মান। তো এখন আমরা করব 24 নম্বর অঙ্ক। দেখো 24 নম্বর অঙ্কটা আগে লিখি।
তো এটা হচ্ছে আমাদের 24 নম্বর অঙ্ক। এখানে দেখো হর আছে কয়টা, হর আছে 3টা। তো 3টা হর থাকলে আমরা কি করব, লসাগু না নিয়ে ডাইরেক্ট কি করে দেবো, গুণ করে দেবো। 3 6 18, 8 18 144। তাহলে আমরা 144কে লসাগু হিসেবে নিলাম। নেওয়ার পর আমরা কি করব, লসাগু দ্বারা হরকে ভাগ 3 দ্বারা ভাগ করো, পাবানি 48। 48কে আবার এ দ্বারা গুণ করলি 48a, যোগ 6 দ্বারা ভাগ করলে পাবানি 24, আর এ দ্বারা গুণ করলে 24a, বিয়োগ 8 দ্বারা 144কে ভাগ করলে পাবানি হচ্ছে 8 দ্বারা 144কে ভাগ করলে পাবানি 18। 18কে 3 এ দ্বারা গুণ করলে পাবানি 54a। তো এটা করার পর এই জায়গায় দেখো 48টা এ আর 24টা এ মিলে কয়টা এ হয়, 72টা এ। তাহলে 72টা এ বিয়োগ কয়টা এ, 54টা এ, ভাগ হচ্ছে 144। তো সমান সমান 72টা এ থেকে 54টা এ চলে গেলে থাকে 18টা এ। 18টা এ বাই হচ্ছে 144। তো এটাকে কাটাকাটি করা যায়, 18কে দিয়ে কাটাকাটি করলাম, 18 18-র ভিতরে একবার যায়, আর 144-এর ভিতর 18 যায় 8বার। তাহলে কত হইলো, a বাই 8। তো a বাই 8 হচ্ছে আমাদের 24 নম্বর অঙ্কের। তো এইটা আমরা কি করব, দেখো এখানে আছে হর আছে কিন্তু 3টা। হর 3টা থাকলে আমরা 2টাকে আগে করে নেব, মানে এই বিয়োগটা আগে করে নেব, তারপরে এই যোগটা করব। তো এই বিয়োগটা আগে করতে গেলে এর লসাগু কত নেওয়া যায়, এই জায়গায় এই গুণও করতে পারো, আবার দেখো বি একটা আছে, এখানে 2টা বি আছে, আমি কিন্তু 2b লসাগু নিতে পারি। তো আমি 2b লসাগু নিলাম। 2b দ্বারা বিকে ভাগ করলে শুধু 2 থাকে, 2 দ্বারা একে গুণ করলে কি 2a, মাইনাস 2b দ্বারা 2bকে ভাগ করলে 1, 1 দ্বারা 3a-কে গুণ করলে 3a, 3a প্লাস 2a বাই 3b। তো এইবার আমি কি করব, এইবার যোগ করব, এই দুইটাকে লসাগু নিতে হবে, লসাগুটা আমি গুণ করে নেব। তাহলে 3 দুগুণে 6, আর বি বি গুণ হলে কত হয়, 6b স্কোয়ার। 6b স্কোয়ার আমি লসাগু নিলাম। এখন এইটা দ্বারা হরকে ভাগ করো, 2b দ্বারা ভাগ করলে পাবানি 3, একটা বি চলে যাবে না, থাকবে না বি, 3b। আর আর এই জায়গার থেকে এটা করে নেই, 2টা এ থেকে একটা এ চলে গেলে 3টা এ চলে গেলে কত থাকে, মাইনাসের এ। আর এইটা করলাম, তো এখানে কত পাইছিলাম, 6b স্কোয়ার দ্বারা 2bকে ভাগ করলে 3b। তাহলে এটাকে গুণ করলে আমরা পাবো 3ab, যোগ ওই জায়গায় 2a ছিল, 3b দ্বারা ভাগ করলে 6b স্কোয়ারকে 2b পাবানি, 2b, আর এই জায়গায় আছে কি 2a, তাহলে গুণ করলে পাবানি 2 2 4ab, 4ab পাইছি। এরপরে দেখো মাইনাসের 3টা ab আর প্লাসের 4টা ab, তো প্লাসের একটা ab থেকে যায়, আর নিচে থাকে 6b স্কোয়ার। এই দেখো 6b স্কোয়ার মানে কি 2টা বি, আর উপরে কি একটা বি, তাহলে এইখান থেকে একটা বি, এখান থেকে একটা বি কাটাকাটি যায়, কাটাকাটি যায় থাকে হচ্ছে আমাদের a বাই 6b। তো এইটা হচ্ছে আমাদের সরলীকৃত মান। তো এখন 26 নম্বর অঙ্কে কি বলছে, 26 নম্বর অঙ্ক। তো এইখানে দেখো অনেকগুলো হর আছে, এই হরগুলোকে আমরা কি করব, একটা লসাগু নেব। লসাগু কি নেওয়া যায়, দেখো এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। তো আমি এই জায়গায় এক্স ওয়াই জেড লসাগু নিতে পারি, এক্স ওয়াই জেড তিনটাই দেখো আছে সব জায়গায়। তো এটা লসাগু নেওয়ার পর আমি প্রথমটা দ্বারা ভাগ করলে ওয়াই এবং জেড কাটা যায়, এক্স থাকে, এক্স দ্বারা এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার। পরেরটা কী হবে না, জেড এক্স কাটা যাবে না, ওয়াই থাকবে না, ওয়াই স্কোয়ার, মাইনাস এক্স ওয়াই কাটা যাবে না, জেড থাকবে না, জেড দ্বারা গুণ করলে জেড স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার থাকে। তো এইটাকে কী করা যায়, দুঃখিত, এই জায়গায় প্লাস হবে, এই জায়গায় প্লাস ছিল, জেডের আগে প্লাস ছিল। তো এটা দেওয়ার পর এটাকে কী করা যায়, এক্স ওয়াই জেড আমাদের লসাগু ছিল, আর এই জায়গায় তেমন কিছু করা যায় না, করলে আরও বড় হয়ে যায়। তো এইটাকেই উত্তর বলে দেওয়া যায়, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস কি জেড স্কোয়ার বাই এক্স ওয়াই জেড। এইটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সরলীকৃত মান। তো আসো আমরা 27 নম্বর অঙ্কটা দেখি। 27 নম্বর অঙ্কে কী বলছে, 27 নম্বর অঙ্কে তো এই অঙ্কেও আমরা
কি নেব আমরা লসাগু নেব হচ্ছে এক্স ওয়াই জেড তিনটাকেই লসাগু যায়, তাহলে এক্স ওয়াই জেড লসাগু নিলাম। এই জায়গায় এক্স ওয়াই কাটা যায়, জেড থাকে, তো জেড কি আকারে, জেডের সাথে এক্স মাইনাস ওয়াই গুণ আকারে ছিল, গুণ হবে, প্লাস ওয়াই জেড কাটা যায়, এক্স থাকে, এক্সের সাথে ওয়াই মাইনাস জেড গুণ হবে, প্লাস জেড এবং এক্স কাটা গেলে ওয়াই থাকে, ওয়াইয়ের সাথে এবার হচ্ছে জেড মাইনাস এক্স হচ্ছে গুণ হবে। তো এটা গুণ হওয়ার পর এদিকে আমরা কি পাচ্ছি, গুণ হওয়ার পর এই লাইনে হচ্ছে আমরা গুণ করে দেবো। যদি আমরা গুণ করি, জেড দ্বারা এক্সকে গুণ করো, কত পাবানি, জেড এক্স, জেড দ্বারা ওয়াইকে গুণ করলে মাইনাস ওয়াই জেড ওয়াইও লিখতে পারো, অসুবিধা নেই, প্লাস এক্স দ্বারা গুণ করলে এক্স ওয়াই, এক্স দ্বারা আবার জেডকে গুণ করলে মাইনাস এক্স জেড, প্লাস ওয়াই দ্বারা জেডকে গুণ করলে প্লাসের ওয়াই জেড, প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই দ্বারা এক্সকে গুণ করলে মাইনাস এক্স ওয়াই। তো এটা করার পর দেখো কাটাকাটি যাবে না, আমাদের মাইনাসের এক্স ওয়াই প্লাসের এক্স ওয়াই কাটা, মাইনাসের এক্স জেড আর প্লাসের জেড এক্স একই কথা, প্লাসের জেড এক্স আর এক্স জেড একই কথা, এই দুইটা কাটা, ওয়াই জেড প্লাসের ওয়াই জেড মাইনাসের এই দুইটাও কাটা, উপরে কি থাকে, সব কিছু কাটাকাটি যোগ বিয়োগে কাটাকাটি হয় মানে জিরো থাকে, আর ভাগে কাটাকাটি হলে ওয়ান থাকে, তো যোগ বিয়োগে কাটাকাটি হয়েছে জিরো, আর নিচে ছিল এক্স ওয়াই জেড, তো জিরো বাই সামথিং মানে কত, জিরো বাই সামথিং মানে হচ্ছে জিরো। তো এইটা হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ভিডিওগুলো নতুন বানাচ্ছি, একটু সাবস্ক্রাইব করে দিবা, আর কোনো সমস্যা, কোনো দেখতে সমস্যা যে কোনো কিছু হলে কমেন্টে জানাতে পারো।